নমস্কার বন্ধুরা, আগে বলুন তো এই গরমে সবাই ভালো আছেন তো, সুস্থ আছেন তো? হ্যাঁ, সবাই কিন্তু এই গরমে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হালকা পাতলা খাবার খাবেন। তো যে প্রচণ্ড গরম দিয়েছে, এই গরমে তো একদমই ভালো লাগে না, কোনো কিছু কাজ তো করতেই ইচ্ছে করে না। তবু কাজ তো করতেই হবে, কাজ তো আর গরম মানে না, তাই না? তো দেখুন, সকালে ঘুম থেকে উঠে ছোটো পুচকির সাথে কিন্তু একটু হেঁটে এসে আমিও পরিষ্কার হয়ে নিলাম, মানে স্নান করে নিলাম, আর ছোটো পুচকিকে একটু গাটা মুছিয়ে পরিষ্কার করে দিলাম। আর জানেন, এত গরম পড়েছে না গায়ে, মানে ওর পুচকির পুরো গায়ে কেমন জানি ঘামচির মতন হয়ে যাচ্ছে, আর মাথার মধ্যে গুড়ি গুড়ি হয়েছে, প্রচুর চুল করছে। ঘুমের মধ্যেও মাথায় হাত দিয়ে চুলকোয়, এমন অবস্থা। তাই ওর বাবা বলছে যে ন্যাড়া করবে, তো আজকে যাব ন্যাড়া করতে। যেহেতু ছোট, সেজন্য বাড়িতে আর রিস্ক নিব না, কারণ বড় পুচকির সময় কিন্তু বাড়িতে আমি ন্যাড়া করে দিয়েছিলাম, ওর পিসি আর আমি। কিন্তু আর ছোটো পুচকির সময় কেন জানি না, মানে ভয় পাচ্ছিল যে না, আমি ওকে আর করব না, ওকে অন্যখানে নাপিতের কাছে নিয়ে গিয়েই ন্যাড়া করিয়ে দেবো। আর এদিকে দেখো কি দুষ্টুমি করছে, চুপ করে বসেই থাকে না, মোবাইলটা নেওয়ার জন্যে এইভাবে দৌড়চ্ছে। আর জানেন তো, এত দুষ্টুমি করে, যেটাই পায় সেটাই মুখে দিতে চায়, মানে সেজন্য নজরে রাখতে লাগে, না রাখলেই মানে একটা বিপদ হয়ে যাবে, এরকম আর কি। আর এদিকে বড় মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, ওকে আর ডাকবো না। আর এইদিকে আমি ওকে পাউডার দিয়ে দিয়েছিলাম জন্য ও কি করছে, ওর বাবাই যে আসলো, ওর বাবাই গায়ে পাউডার দিবে, এরকম আর কি। ওকে আর পারে, সেজন্য এমনি খালি ওর বাবার গলার মধ্যে ঘষছিল। আর এইদিকে আমি সব কিছু করে ওর বাবাই তো বসে পড়লো। গরমে এত গরম লেগেছে, কি আর বলবো, ও তো গাড়ি নিয়ে বেরিয়েছিল। তাই আমি বললাম যে তুমি পুচকিকে একটু ধরো, আমি খাবারটা বানাই। আর এইদিকে আজকে আর বেশি কিছু না, চা করব একটু, আর ওদেরকে আম মুড়ি দিয়ে দিব। আর বড় মেয়ে বললো আম মুড়ি দুধ দিয়ে মেখে খেয়ে নেবে। আর এদিকে কথা বলতে বলতে দুধটা না একদম হয়ে গেল, উতলাই পড়ে গেল। তো যাই হোক, কী আর করবো, এটাকে মুছে নিয়ে এদিকে কিন্তু চাটা বসিয়ে দিয়েছি। আর এত গরমে না ভিডিও করতেও ইচ্ছে করে না, আর যদি ভিডিও করি ছোটো মেয়ে খুব মানে করে, কী আর বলে, দুষ্টুমি করে। তাই আর বেশি কিছু তো শেয়ার করাই হয় না, যতটুকু পারি ততটুকুই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো কি করব, আপনারা কিন্তু ভিডিওটা দেখবেন আর আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। তো এইদিকে চায়ের সাথে একটু বিস্কুট নিয়ে নিলাম। আর এদিকে দেখো, চাটা খেয়ে দিয়ে কিন্তু চলে এসেছিলাম নাপিতের কাছে। এখানে বড় মেয়ের আগে চুলটা কাটিয়ে নেব। আর কি হয়েছে বলুন তো, বড় মেয়ের আগে চুলটা কাটিয়ে না নিলে না, ছোটোটাকে বসালে আর থাকতেই যাবে না, এমনিতে তো কি গরম, তো থাকতেই যাচ্ছিল না। আর ওখান থেকে এসেই কিন্তু আমি একদম পরিষ্কার হয়ে ছান করে আবার তারপর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন রান্না বসিয়ে দিয়েছি। আর ওইদিকে ওর বাবা নিয়ে আসলো মাছ, আর মাছটা হবে ঝিঙে আর আলু দিয়ে, একদম মানে আদা বাটা দিয়ে, কারণ ছোটো পুচকেও খাবে, সেজন্য আমরা কিন্তু আর বেশি মশলাপাতি খাই না, হালকা পাতলাই করে নেই, কারণ আমাদের সবজিটাই ছোটো পুচকিকে আমি খাওয়াই, আলাদা করে কিন্তু রান্না করি না। তো এদিকে আমার মাছটা হয়েই গেছে, আর মিষ্টি কুমড়োটা একটু ঘন্ট করেছিলাম, আর বেগুন ভাজা আজকের এই। আর এদিকে ছোটো পুচকিকে আমি নিয়ে নিজে খাওয়া, ছোটো পুচকির জন্য আলাদাভাবে নামিয়ে রেখেছিলাম একটু ওই তোমার মিষ্টি কুমড়া, ঝিঙে আর আলু, একটু ঝোল মাছ, ওইগুলো দিয়ে কিন্তু ছোটো পুচকিকে খাইয়ে দেবো। আর আমাদের কি হয় না, যে এই গরম পড়েছে, এই গরমের মধ্যে বাচ্চাদের কি খাওয়াবো না, মানে এটা ভাবতেই মানে শেষ। আর কেন জানি না ভয় লাগে এখন, যতই হোক বড় মেয়ের 8 বছর পরে ছোটো মেয়ে হয়েছে, সেজন্য কিন্তু বড় মেয়েকে কী করেছি না করেছি আমার কিন্তু কিচ্ছুই মনে নেই। তো যতটুকু পারি ততটুকু চেষ্টা করি। আজকের জন্য ভিডিওটা এতটুকুই।